সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, রইল আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই শ্রী ভগবানের চরণে, অনন্ত অনন্ত কোটি কোটি প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা দোল পূর্ণিমা সম্পর্কে জানব। ফাল্গুনী পূর্ণিমা তিথি এবং দোল পূর্ণিমা তিথি একই। ফাল্গুনী পূর্ণিমা তিথিকেই দোল পূর্ণিমা বলা হয়। আমরা গত ভিডিওতে শুনেছিলাম এই গৌর পূর্ণিমা সম্পর্কে, যে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে প্রভু গৌরহরি আবির্ভূত হন। আর সবচেয়ে আশ্চর্য বিষয় এটাই ছিল যে ওই দিন সন্ধ্যায় মহাপ্রভুর আবির্ভাবের সময় হঠাৎ করে চন্দ্রগ্রহণ শুরু হয়। পূর্ণিমার মাঝে চন্দ্রগ্রহণ জ্যোতির্বিজ্ঞানে বলা হয় যে এটা ইতিহাসে অত্যন্ত বিরল। এই সন্ধিক্ষণ 100 বছরে একবার কি দুবার আসে। তো সেই সন্ধিক্ষণেই প্রভু আবির্ভূত হয়েছিলেন। এবং আরও আশ্চর্যের বিষয় হলো এবছরে সেই তিথিটি পড়েছে, অর্থাৎ যেদিন গৌর পূর্ণিমা সেদিনই হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ। তো সেই শুভ তিথি বা ক্ষণ আমরা যেন হেলায় না হারাই। অবশ্যই যেন গৌর পূর্ণিমার দিন অর্থাৎ 14ই মার্চ শুক্রবার আমরা সেই উপবাস বা ব্রতটি করি, এবং চন্দ্র উদয়কাল পর্যন্তই হচ্ছে সেই উপবাস। যাই হোক, এবার আমরা জানবো হচ্ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাটা কি? এই দোল উৎসবের অনুষঙ্গেই ফাল্গুনী পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমাকেই দোল পূর্ণিমা বলা হয়। তো বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী বা স্কন্দ পুরাণে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপাল, উনি তো শ্যামবর্ণ। তো ওনার মনে একটু দুঃখ ছিল যে রায়ধনী অর্থাৎ রাধিকা বা রাধারানী, ওনার তো গৌরবর্ণ, তপ্ত কাঞ্চনের মতো বর্ণ। তো মায়ের কাছে দুঃখ করে ছোট শিশু বলছিলেন যে মা, আমি রাধার সঙ্গে কি করে খেলতে পারবো, কারণ সে তো অনেক সুন্দর গৌরবর্ণ আর আমি তো শ্যামবর্ণ। মা তখন বলেছিলেন কৃষ্ণকে বা গোপালকে, এই যে তুমি যেমন বর্ণ এমন বর্ণের রং দিয়েই রাধিকাকে রাঙিয়ে দাও, তাহলে সেও তোমার মতোই রং হয়ে যাবে। তো মূলত সেই থেকেই সেই দিনটি ছিল এই ফাল্গুনী পূর্ণিমা তিথি, যার কারণে আজও সেইভাবে সেই আবিরের রং দিয়ে গোপিনীরা রেঙে ওঠেন এবং সেই রাধা রানী এবং কৃষ্ণ যে উৎসব করেছিলেন আবিরের উৎসব, সেটাকেই দোল পূর্ণিমা বলা হয়। তবে এই যে রংটা খেলা, এটা হচ্ছে অনেক উপরের বিষয়, আধ্যাত্মিক বিষয়। এটা এই জাগতিক রং খেলার সঙ্গে কিন্তু এটা মিলে না। রাধারানী এবং শ্রীকৃষ্ণের যে আবির নিয়ে বা গোপিনীদের সঙ্গে যে আবির নিয়ে রঙে মেতে উঠেছিলেন, সেটা হচ্ছে অনেক ভক্তিপূর্ণ এবং দিব্য প্রেম সেটা। তো এই জগতে এখনও দেখা যায় যে অনেকেই পিচকারি নিয়ে যে রংটা খেলেন, এটা ও তার সঙ্গে মিলবে না। এ কারণেই মীরাবাই, যাকে দ্বিতীয় রাধারানী বলা হয়েছে, তিনি বলেছিলেন ওনার একটা ভজনে যে আমায় হলুদ রং দিও না, আমি ও রং চাই না, আমাকে নীল রং দিও না, আমি ও রং চাই না। এমনিভাবে বিভিন্ন রঙের কথা বলার পরে উনি অবশেষে বলেছিলেন যে আমায় ভক্তি রং দাও, আমায় ভক্তি রং দাও, যেই রঙে আমি সেই প্রভুর চরণে ভক্তিতে আমি রাঙাতে পারি, ও চরণ দুটো ভক্তি অর্পণ করতে পারি।
তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এভাবেই সেই দিব্য প্রেমের সূচনা হয়েছিল, যাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি এবং শ্রদ্ধার ভক্তির মাধ্যমেই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণকে আমরা রঙে রাঙাতে পারি। আর এই রং বা আবির নিয়ে নিজেদের ভিতরে একটা রং ছিটাছিটি না করাই ভালো। এই যে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমাটাকে এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে হোলি উৎসব। এই হোলি উৎসবটাই বা কি? হোলি উৎসবটা, এটা স্কন্দ পুরাণ অনুসারে বলা হয়েছে ফাল্গুন মাহাতে এক গ্রন্থাংশে, মানে ফাল্গুন মাহাতের গ্রন্থাংশে হোলিকা সম্পর্কে বলা হয়েছে যে হোলিকা একবার উনি ব্রহ্মার আরাধনা করেছিলেন এবং ব্রহ্মা খুশি হয়ে ওনাকে বর দিতে চেয়েছিলেন। সেই বরে উনি অমরত্ব চান। তো অমরত্ব তো আসলে সেভাবে পাওয়া যায় না। তো ব্রহ্মা বলেছিলেন যে অগ্নিতে প্রবেশ করলেও তোমার কখনো মৃত্যু হবে না। তো হিরণ্যকশিপু উনি তো শ্রীহরি বিদ্বেষী ছিলেন, কিন্তু ওনার পুত্র দত্তকুলে জন্ম নিয়েও ছিলেন শ্রীহরির প্রিয় ভক্ত। তো এই শ্রীহরির ভক্ত বলে হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারবার জন্য বারবার চেষ্টা করেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এটা আমরা প্রায় সকলেই জানি। যখন কোনোভাবেই প্রহ্লাদকে মারা সম্ভব হচ্ছিল না, তখন একথা হিরণ্যকশিপু মনে করলেন যে হোলিকা হচ্ছেন ওনার বোন। তো ওনার বোন যখন অগ্নিতে প্রবেশ করলেও মারা যাবে না, একটা ব্রহ্মার বর আছে, তখন ওই অগ্নিকাষ্ঠ জ্বালিয়ে সেই কাষ্ঠের ভিতর হোলিকার কোলে ওই প্রহ্লাদকে বসিয়ে দিয়ে, মানে তাকে শেষ করে দেবার জন্য বা প্রহ্লাদ মহারাজকে শেষ করে দেবার জন্যই হোলিকা ওই অগ্নিতে বসেছিলেন কোলে নিয়ে প্রহ্লাদকে, যে উনি তো পুড়বেন না, মানে হোলিকা তো পুড়বে না, তবে প্রহ্লাদ মহারাজ উনি পুড়ে মারা যাবেন। কিন্তু দেখা গেল কি, হোলিকা দহন হয়ে গেল, অর্থাৎ হোলিকা মারা গেল, কিন্তু প্রহ্লাদ মহারাজের কিছুই হলো না। তো এখানে এভাবেই বলা হয়েছে যে বৈষ্ণব অপরাধ হচ্ছে সব থেকে বড় অপরাধ। যদিও হোলিকার এমন বর ছিল যে তিনি অগ্নিতে ওনার দহন হবে না বা অগ্নিতে উনি মারা যাবেন না, কিন্তু যেহেতু উনি বৈষ্ণব অপরাধ করেছেন বলেই ওনার সেই ব্রহ্মার বর কি হয়েছিল, নষ্ট হয়েছিল, যার কারণে হোলিকা মারা গিয়েছিল। তো হোলিকা মারা গেলে এলাকাবাসী, যেহেতু অসুর বংশ, তো অনেক অত্যাচার করে বেড়াতো, তো সেই এলাকাবাসী উৎসব করেছিল হোলি হে বলে, যে হোলি মারা গেল। তখন ওনারা একটা এলাকাবাসী রং ছিটিয়ে আনন্দ উৎসব করেছিলেন, বিজয়ের উৎসব। তো সেই বিজয়ের উৎসব আজও কিন্তু করা হয়, আজও অনেকে করে। অনেক এলাকায় দেখা যায় যেদিন দোল পূর্ণিমা তার আগের দিন বিস্তর একটি থামের মতো করে সাজিয়ে দাহ্য পদার্থ দিয়ে, যে সহজেই জ্বলবে আগুনে, সেভাবে দিয়ে ওই দেখা যায় যে পরদিন ওরা ওই আনন্দ করে যে আমরা হোলিকে দহন করলাম বা আমরা কি করলাম, অশুভকে ধ্বংস করলাম। তো এইভাবে হোলি উৎসব পালিত হয়ে আসছে আজও, এবং দোল পূর্ণিমায় সেই শ্রী রাধা কৃষ্ণর প্রতি ভক্তি নিবেদন বা অর্ঘ্য নিবেদন, এটা হচ্ছে একটি। আর হচ্ছে এই কলির জীবের উদ্ধারের জন্য শ্রী গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন গৌর পূর্ণিমায়, সেই গৌর পূর্ণিমা। এইভাবেই এই তিনটি উৎসবই পালন করা হয়। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি কতটুকু বলতে পারলাম আপনারা হয়তো আমার থেকে ভালো জানেন। তো আমি যতটুকু পারলাম সেটা উপস্থাপন করলাম।
আমার একই কথা, আমরা যেন সেই গৌর পূর্ণিমার দিনটি পালন করি। আর দোল পূর্ণিমায় শ্রী রাধাকৃষ্ণর চরণে আমরা যেন ভক্তি অর্ঘ্য নিবেদন করি, রাধাকৃষ্ণকে আবিরে আমরা সাজাই। এই হোক আমাদের প্রত্যাশা, আমরা যেন সকলে এটা করি। আর যারা আমরা আমিষভোজী তারা তো অবশ্যই পূর্ণিমা, শুক্রবারে পূর্ণিমার যে আমরা উপবাস করব, 13 তারিখে সংযম পালন করতে হয়। আর আমরা যারা প্রসাদভোজী তাদের তো আর কথাই নেই, অবশ্যই সংযমী হয়ে এই তিথিটি পালন করতে হবে। চন্দ্র উদয় পর্যন্ত উপবাস, পরদিন সূর্য উদয়ের পর থেকে 10টা পর্যন্ত পারণের সময় পালন করলে আমাদের এই ব্রত পালিত হবে। হ্যাঁ, কলির জীবকে উদ্ধারের জন্য প্রভু অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে। আর ওনার সেই মহামন্ত্র হরের নামও হরের নামও হরের নামই কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যথা, অর্থাৎ হরিনাম হরিনাম হরিনাম, হরিনাম করো হরিনাম করো হরিনাম করো। হরিনাম বিনা কলিকালে উদ্ধারের আর অন্য কোনো উপায় নাই। প্রভু এই মহামন্ত্র দিয়ে গিয়েছিলেন আমাদের, আমরা সেই মহামন্ত্রকে বুকে ধারণ করি, প্রভুর প্রতি ভক্তি এবং নিষ্ঠা জাগ্রত করি, আমরা প্রভুর চরণে ভক্তি নিবেদন করি, আর সেই প্রভুকে স্মরণ করে আমরা ব্রত উপবাস করি। তো আসুন আমরা সেই সংকল্পে সংকল্পবদ্ধ হই। তো আজকের মতো এখানেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।